এখন একজনকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে, সে তা উঠবে না। দেখো কোথায় তাকে দেখতে পাচ্ছ, ওই দেখো এটা তোলো কিভাবে শুয়ে থাকে দেখো। একদিন ওর বাবা ফেসবুকে ছবি দিয়েছিল, একটা বলো একটা ছবি করেছিল আর কি, পোস্ট করেছিল। তো দেখো সেইরকম ভাবে শুয়ে থাকবে। ওর কিন্তু বালিশ এখানে, এটা সরাও, ও বালিশ এখানে, ও কখনোই বালিশের মাথা দিয়ে শোবে না, ও ওখানে গিয়ে শুয়ে থাকবে। ডেকে তোলো, আমাদের তাড়াতাড়ি যা আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাকে দেখে বুঝতে পারছো যে আমি সকাল সকাল স্নান টান করে নিচ্ছি। এখন বাজে কটা বলো তো? এখন 9টা আছে। 9টার মধ্যে আমার স্নান টান হয়ে গেছে এই শীতকালে, বুঝতে পারছো। আর এই ছেলেটা তো সব কিছু টরি নি। এখন ডাকলাম তো উঠে ব্রাশ করছে, এর বাবুকে ডাকার চেষ্টা হচ্ছে। আর তাড়াতাড়ি কেন স্নান করেছি তার একটা কারণ আছে, সেই কারণটা সুমন তোমাদেরকে বলবে। তো বাবুকে আগে ডাকি, ডেকে খাওয়াবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে আমাকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হলো, তার কারণ হচ্ছে আমরা আজকে একটু কলকাতায় যাব। কলকাতায় মানে আমি একটু ব্যাপারটা খুলে বলি। সো আজকে দিনটা একটু অন্যরকম দিন, নর্মাল এই কোথাও বেড়াতে যাওয়া এরকম কোনো কিছু নেই। কিন্তু আজকে আমরা যাব হচ্ছে শ্যামনগর, কারণ সেখানে হচ্ছে আমার দিদির ওদের যে আগের প্রথম পক্ষে যে বিয়েটা হয়েছিল সেখানে এক ডিভোর্সটা হয়ে যায়। তো সেটা হওয়ার পরে আরও এক জায়গা থেকে সম্বন্ধ মানে ঠিকঠাক করা হয়, সেইটা আজকে তার বিয়ের দিন। তো সেটা করা হচ্ছে কোনো রকম অনুষ্ঠান করে নয়, শ্যামনগরে একটা কালী মন্দির আছে, সেইখান থেকেই বিয়েটা করানো হবে। তো তাই জন্য সেই ডেটটা হলো আজকে 16ই জানুয়ারি। তো আজকে আমরা মোটামুটি 1টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা আছে। ওখানে মানে বিয়েটা হয় হচ্ছে বিকেল সন্ধে নাগাদ। তো আমাদের যেতেও কিছুটা সময় লাগবে, কারণ আমরা মধ্যমগ্রাম হয়ে যাব, ওখান থেকে ওদেরকে তুলবো গাড়িতে করে, তুলে নিয়ে সোজা ওখানে চলে যাব। আর মানে যার সাথে বিয়ে হচ্ছে মানে আমাদের বদ্দা ওখান থেকে চলে আসবে তাড়াতাড়ি। ওরা চেনে অবশ্য, ওরা আগে এসেছিল, এসে ঠিকঠাক করে গেছিলো যেখান থেকে যে মন্দির থেকে বিয়ে হবে আর কি। তো ওরা চলে আসবে ওখান থেকে আগেই। তো আমাদেরকে এখন ঝটপট রেডি হতে হবে, তার কারণ হাতে সময় বেশি নেই। আর এদিকে পাক্কু তো উঠছে না মোটে, এই দেখো এখনও ঘুমিয়ে যাচ্ছে। পাক্কু তেরি। ঠিক আছে, চলো ওকে তোলা যাক। বাবু আমাদের উঠে গেছে। হয়েছে তোমার? হ্যাঁ, গুড মর্নিং বলে দাও তো সবাই। বা একটু গুড মর্নিং বলো তো বাবু। দেখো জিজ্ঞেস করো ঘোড়া কেমন ডাকে। পাক্কু ঘোড়া কেমন করে ডাকে? এখন টিভি দেখছে, বলবে না এখন। পাক্কু ঘোড়া কেমন করে ডাকে? ঘোড়া এদিকে বলেছে। তো বাবু উঠে গেছে, অনেক কষ্টে তোলা হয়েছে, তারপরে ওকে খাওয়ানো হচ্ছে নাকি। আর সুবন্ধু তোমাদের বলেইছে আজকে আমরা কোথায় যাচ্ছি, তো তার জন্য সকাল সকাল স্নান টান করে নিতে হচ্ছে, না হয়তো তো এ উঠে গেলে এর পিছনেই সমস্ত টাইম যায়, আর আমার একটু রেডি ফেডি হতে তো টাইম লাগবে নাকি। তো এখন বাবুকে খাইয়ে দিচ্ছি, 9:30 বেজে গেছে। তারপরে আমরা সকালবেলা অল্প কিছু ব্রেকফাস্ট করবো, কারণ যার আগে একটু কিছু খেয়েটে যাবো ভাত টাত। তো যার জন্য অল্প কিছু ব্রেকফাস্ট করে তারপর বাবুকে স্নান করিয়ে দেবো, তারপর আমি রেডি হবো নাকি। মাম খাবে। কাক ছাদে এসছে। কাক কাক কি করছিস? কাক কাকদের বাড়ি ঢালাই হচ্ছে তাই দেখছে। কই কাক কই? হ্যাঁ, সো আমার বিছনা তোলা কমপ্লিট, ঘরটার ঝাড় দিয়ে দিয়েছি, আর বাবুকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম। বাবু এখন ওর ঠাম্মির কাছে আছে ছাদে। আর এখন আমি আগে রেডি হয়ে নেবো। এখন প্রায় ওই 10:30 পৌনে 11টা বাজতেই যায়। তো আমি এখন আগে রেডি হয়ে নেবো। আজকে আমি এই শাড়িটা পরছি। তো আগে আমি রেডি ফেডি হইনি, তারপরে সুমন আর হচ্ছে ওর ঠাম্মি আর পাপা মিলে ওকে স্নান করিয়ে দেবে বাবুকে, তারপরে আমি রেডি ফেডি হয়ে ওকে খাইয়ে টাইয়ে দেবো আর কি। দেখো আমার আর পাক্কু স্নান হয়ে গেছে, তাই তো? বলো হ্যাঁ বলো। কাঠবিড়ালি
পেয়ারা তুমি খাও। দেখি আমার আর পাক্কুর একটা গিফট এসছে, এই দেখো সবাই। এটা কার? পাক্কুর। এটা খোলা হবে, আনবক্সিং হবে। এখন আমাদের আনবক্সিং হবে। পাক্কু দেখি এর মধ্যে কি আছে। দাঁড়াও দিচ্ছি, ও আবার দেখতে আসছে। দেখো এটা কি? এটা নাও তুমি। আর কি আছে দেখি, দাঁড়াও। এটা তোমার না, এটা মাম্মার। লোটাস তোমার না এটা? হ্যাঁ মাম্মা এটা। নাও এটা নাও তুমি। দেখি এটা কাটতে হবে। এটা তুমি নাও। এটা হলো আমাদের ক্যামেরার জন্য বেল্ট। হ্যাঁ ওটা ওখানে রাখো, আমি দিচ্ছি। এই যে এই হলো বেল্ট। এটা এরকম বুকে এরকম লাগিয়ে রাখে, কাঁধ দিয়ে ঝুলিয়ে ক্যামেরাটা এখানে মাউন্ট করা যায়। চলে এসো, তোমার ক্যামেরা কাজ দিতে হবে না। আবার যাচ্ছ কিসের জন্য তুমি? না ধরো, এটা ধরো। বাবুকে খাই দিচ্ছি। আমার মেকআপ টেকআপ কমপ্লিট হয়ে গেছে, শুধু শাড়িটা পরা বাকি আছে। সেটা আমি পরবো হচ্ছে গিয়ে তোমার বাবুকে খাইয়ে আমি খেয়ে তারপরে পরবো। এই ড্রেসটাই ঠিক ছিল। কার? আমার? এইভাবে যাবো নাকি আমি? তো পাগলা বলবো আমাকে। কাকু তুমি পিচিকে ফোন করেছো? হ্যাঁ ছোলা টোলা তোমার জন্য নিয়ে মাম পিসিকে ফোন করে বলেছে আমার জন্য একটু মাম নিয়ে যাস, একটু খাবো ওখানে বসে বসে। রেডি তোমরা? রেডি হয়ে গেছি। কৌশিকরা নে বলো, ওরা ব্যাটারিগুলো দেখাও। এই আমাদের গাড়ি চলে এসেছে। ইঞ্জিন ভ্যান না, ওই যে উঠিয়ে নাও। উঠিয়ে নাও। আর সাথে ব্যাটারিগুলো দেখাও, ওগুলো যাচ্ছে। দেখো এরা যাচ্ছে কন্যা যাত্রী নাকি, তারপরে ব্যারেল নিয়ে যাচ্ছে, জল আনতে যাচ্ছে। কলকাতা চলো এই যে আমরা রেডি হয়ে গেছি, চলো। গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের বড় মানুষ হচ্ছে, বসে বসে যাচ্ছে। তো কোলে যাবে না, বসে যাবে ও। বসে আছে। এ পাক্কু চলে এসছে দাদুর বাড়ি। পাক্কু পাক্কু কোথায় যাচ্ছিস? তাকাচ্ছে না। ওই দেখো কে বলছি, কে বলছি? দেখি এরা কেউ বাড়ি নেই, ওই সব রেডি। এখন তো ফুলের মালা দিয়েছে। তো এইখান থেকে আমাদের মোটামুটি হয়ে গেছে। আমরা কোনেও রেডি, কন্যা যাত্রীও রেডি। এইটুকুনি দাও। তো আমরা এখান থেকে সোজা যাবো মন্দির। আর লাগবে না। দেখো আমরা সব উঠে গেছি। এই যে পাক্কু কই? এই তো পাক্কু আছে। আচ্ছা এই যে বৌদি আছে মাঝখানে, এই যে কোনে যাচ্ছে, পিছনে সব টাইট হয়ে গেছে অবস্থা। দেখো পাক্কু এখানে এসে মেলায় এসে তুলছে। পাক্কু প্লেন চালাচ্ছ? দেখো তিরিং করে যেন লাভ না মারে। আর ওখানে একটা পিছনে আমার বাইক আছে, বাইক তো চালাতে পারবে না বলো? না না বাইকে দেওয়া যাবে না, চার চাকাটাই দেওয়া যাবে মাঝখানে। পাক্কু কোথায় যাচ্ছ? ওই গাড়িটা কি ওইটাই? হ্যাঁ
আচ্ছা, ওটা ছেলের একটা কোনা নাও, চাদরের কোনা নিয়ে বেঁধে দাও, আর একটা কোনা মেয়ের অন্যার কোনায় বাঁধবে, বেঁধে দাও। আচ্ছা, সিঁদুরের কৌটোটা খোলো, কি দিয়ে সিঁদুর পড়াবে বার করো, ওইটা দিয়ে। বেদ কুটুম বিনে বীজানুষ্ঠেয় সৎ কর্ম সাত দিনে ব্রহ্মণে নমঃ। তো আমাদের এখানকার কাজকর্ম মিটে গেছে, বিয়ে কমপ্লিট। আমরা একটু মিষ্টির দোকানে গেছিলাম, সেখান থেকে একটু মিষ্টি আর সিঙ্গারা খেলাম, খেয়ে এখন চলে যাচ্ছি নৈহাটি। ঠিক আছে, তো নৈহাটি যাবো, নৈহাটি ওখানে বড় মার মন্দির আছে, সেই মন্দিরে যাওয়া হচ্ছে। আমরা সবাই এখন গাড়িতে উঠে গেছি। আমরা বড় মার এখানে পুজো দিতে এসেছি। এই যে ডালা আমাদের নেওয়া কমপ্লিট, আর এই অল্পই লাইন ছিল, তো আমাদের পুজো দেওয়া, আমরা ভাবলাম যে দর্শন করে চলে যাবো, তাও লাইন কম ছিল বলে আমরা পুজো দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে কাজ মিটে গেছে, আমাদের বড় মা দর্শন হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সব আমাদের গাড়িতে উঠে গেছে, দিদিরা ওখান থেকে ওদের গাড়িতে করে বেরিয়ে গেছে, ওদের লাগেজ দিয়ে দেওয়া হয়েছে, আর আমরা এখন এখান থেকে সোজা বাড়ির দিকে রওনা হবো। মধ্যমগ্রামে ওদেরকে নামিয়ে দিয়ে বেরিয়ে যাবো। বাক্য খানু করছো? হ্যাঁ, একটু আগে জাস্ট আমরা আসলাম বাড়ি, এসে আগে ফ্রেশ হয়ে বাবুকে খাওয়াতে বসিয়েছি। তার মধ্যে বাবুকে অনেকবারই আমরা সব খাবার ক্যারি করেছিলাম, ওকে টাইমে টাইমে খাইয়ে দিয়েছিলাম। আর সবাই বাড়ির সাথে যে নেমে গেছে, গাড়ি ফাঁকা হয়ে গেছে, দাও দাও, সারা রাস্তা শুধু লাফালাফি করতে করতে এসছে। দেখো, কোনো টায়ার্ডনেস নেই, কিছু নেই। বসো বসো। আর আমরা এত ভালো পুজো দিলাম, মানে শুনেছি আমরা, মানে ভিডিও দেখেছি বড় মার কাছে সবাই কত কত লাইন দিয়ে, মানে সকাল 9টায় যায়, সন্ধ্যেবেলা বাড়িতে আসে। তো আমরা গেছি মাত্র মানে 10-20 জনের মতো লাইন ছিল না, আমরা গেছি আর খুব ভালোভাবে পুজো দিয়েছি, যার জন্য আমাদের বাড়িতে আসতে একটু লেট হয়ে গেল। আমরা ঢুকেছি প্রায় 10টা 10-15 বলো। তো আমরা ফেরার সময় বিরিয়ানি কিনে এনেছি, ডি বাপির একটা ব্রাঞ্চ হয়েছে মধ্যমগ্রামের সাজিরাটের ওখানে। তো যাওয়ার পথে আমরা দেখে গেছিলাম বিরিয়ানির ব্রাঞ্চটা, আবার ফেরার পথে কি খাবো ওখান থেকে বিরিয়ানি কেনা হয়েছে। আমাদের বাড়ির জন্য 2টো, আর হচ্ছে ওই ড্রাইভার দাদার জন্য একটা, আর মিমির জন্য একটা কিনে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের জন্য একটা চিকেন চাপ নেওয়া হয়েছে এক্সট্রা শুধু। এখন দেখি, চলো বিরিয়ানিটা খুলে দেখা যাক। এই যে এই ডি বাপির বিরিয়ানি অনেকটাই দেয়, একটা প্লেটে যা দেবে না, দেখো বললাম না 3টে নিলে নষ্ট হতো বিরিয়ানি। এই হলো গিয়ে চিকেন চাপ, হয়ে যাবে তো সবার। সো তাহলে দেখতে পেলে আজকের দিন কিন্তু দারুণভাবে কাটলো, সবাই মিলে একসাথে বিশাল এনজয় হয়েছে, সব কিছু হলো। এরপরে নেক্সট হচ্ছে আমরা ওদের বাড়ি যাব, এখন সেটা ডানকুনিতে নেক্সট সানডে, মানে কামিং সানডেতে সকাল 9টার সময় গাড়ি বলা হয়েছে। এই ছোট গাড়ি নয়, মানে স্করপিও নয়, বড় গাড়ি, ওই ট্রাভেলার করা হয়েছে, 17 সিটের গাড়ি, আরও অনেক লোকজন যাবে। তো এখান থেকে একই রকম প্রোগ্রাম থাকবে, সকালবেলা এখান থেকে বেরিয়ে আবার মধ্যগ্রাম যাওয়া, মধ্যগ্রাম থেকে ওদেরকে তুলে ওখান থেকে এয়ারপোর্ট 2.5 নম্বর হয়ে বালি হয়ে ডানকুনি হয়ে ওখান থেকে যাওয়া হবে আর কি। তো ওটা মোটামুটি সারাদিনের প্রোগ্রাম, তো সকাল সকাল বেরোনো হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। বাই।